নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো সবাইকার পছন্দের একটা খাবার, স্টাফ পটেটো। ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজে এই স্টাফ পটেটো বানানো যায় সেটা আমরা দেখে নিই। বিভিন্ন স্টাফিং জিনিস বানাতে গেলে আমাদের আগে থেকেই চিন্তা হয় হয়তো অনেক খাটনি হবে, অনেক সময় লাগবে। তা কিন্তু নয়। দেখা যাক কত সহজে বানানো যায়। এখানে নিয়ে নিয়েছি আমি এই রকম মিডিয়াম সাইজের বেশ কিছু আলু। আলুর সাইজটা এই রকম নিলে স্টাফ পটেটোতে দেখতে এবং খেতে সবগুলোতেই সুবিধা হবে। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে পরিষ্কার করে নিয়ে প্রথমেই আলুর মুখটা আমি ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিলাম, দিয়ে একটা সুন্দর শেপ আনলাম। এবার একটা স্কুপের সাহায্যে এইভাবে আলুর ভিতরটা আমি স্কুপ করে নিচ্ছি, অর্থাৎ ভিতরে আলুর যে শাঁসগুলো রয়েছে সেইগুলো আমি বার করে নেব। কারণ ভিতরে যদি জায়গা না তৈরি করতে পারি তাহলে তো আমি স্টাফটা পুড়তে পারবো না। এই স্কুপ করাটা একটু সাবধানে করবেন, যাতে স্কুপের ডগটা লেগে আলুটা ফুটো না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সহজে আলুগুলো স্কুপ করা গেল। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, এলাচ, দারচিনি এবং শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। মশলাটা হয়ে গেলে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। এবার যে আলুগুলো আমি স্কুপ করে নিয়েছিলাম, আলুগুলো সাদা তেলে, ছাঁকা তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই লো থেকে মিডিয়াম আঁচে ভাজবেন, যাতে আলুটা কাঁচা না থাকে। অর্থাৎ আলুটা ভাজার সময় পুরোপুরি কুক হয়ে যাবে। খুব ভালোভাবে আলুটা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে। লালচে হয়ে পুড়ে যায়নি, কিন্তু একদম নরম হয়ে গেছে। অর্থাৎ পরে যখন গ্রেভিতে দেব তখন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। একটা মশলা তৈরি করে নিই গ্রেভির জন্য। নিয়েছি কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা এবং টক দই। এগুলো একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। স্কুপ করার পরে যে আলুর শাঁসগুলো বেরিয়েছিল সেগুলো আমি পুর তৈরিতে কাজে লাগাবো। আলুগুলো ভেজে তোলার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি ওই টুকরো আলুগুলো ভেজে নিচ্ছি। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আলুটা প্রায় নরম হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিচ্ছি নুন এবং পরিমাণ মতো চিনি। দিয়ে দিলাম কোড়ানো নারকেল। এটা ড্রাই কোকোনাট পাউডার। আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট পাউডার না থাকে তাহলে
ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন, কারণ নারকেল কোড়া দিলে এর স্বাদটাই বদলে যায়। দিয়ে দিলাম গরম মশলা। ওগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি গ্রেটেড পনির। যদি পনির বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা দুধ থেকে টাটকা ছানা তৈরি করেও হাত দিয়ে একটুখানি ম্যাশড করে দিয়ে দিতে পারেন, তাতেও স্বাদের কোনো হেরফের হবে না। পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। হাতে কিছুটা কসৌরি মেথি নিয়ে একটু ডলে নিয়ে পুরটার মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি কুচনো কাজু বাদাম এবং কিশমিশ, কারণ এগুলো মুখে পড়লে খুব ভালো লাগে। ওই জন্য স্টাফিংয়ের মধ্যে আমি এই কাজু এবং কিশমিশ কুচিটা অবশ্যই ব্যবহার করলাম। প্রথমেই বলেছি, এই সমস্ত জিনিস আমাদের রান্নাঘরে অর্থাৎ প্রত্যেকের বাড়িতেই অল্প বিস্তর থাকে, খুব একটা শক্ত কিছু রান্না নয়। পুর তৈরি হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভাজা মশলা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। স্টাফিংয়ের জন্য পুর তৈরি হয়ে গেল। পুরটা ঠান্ডা করে নিয়েছি, ততক্ষণে ভাজা আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে পাকিয়ে নিয়ে পুরটা আলুর মধ্যে পুরে দেব। কত সুন্দরভাবে পোড়া গেছে দেখতেই পাচ্ছেন। এটা কোনো রকমভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। খুব সহজ পদ্ধতিতে দেখালাম, অথচ খুবই সুস্বাদু একটা রান্না। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আপনারা কোন রান্না দেখতে চান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে। এইভাবে প্রত্যেকটা আলুর ভিতরেই আমি স্টাফিং করে নিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। যেহেতু আলু ভাজা আছে, পুর তৈরি হয়ে গেছে, ওই জন্য শুধুমাত্র গ্রেভির মতো অল্প একটু 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়ন তৈরি হয়ে গেলে দিচ্ছি আদা বাটা। আদা বাটা তেলের ওপর দিলেই যেহেতু চারিদিকে ছেটকায়, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলে দেখবেন আদাটা ছিটকাবে না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কাশ্মীরি মির্চ। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু কাজু চারমগজ দইয়ের সাথে কাঁচা লঙ্কা পরিমাণ মতো বেটে নিয়েছি, ওই জন্য আলাদা করে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করিনি। শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য। দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি কাজু চারমগজ কাঁচা লঙ্কা এবং দইয়ের যে পেস্টটা করে নিয়েছি মিক্সিতে, সেটা। দিলাম গ্রেভির পরিমাণ মতো নুন, আর দিচ্ছি চিনি। নিরামিষ রান্নায় অল্প একটু চিনির ব্যবহার করতেই হয়। ভালোভাবে গ্রেভিটা আমি কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত জিনিসের কাঁচা গন্ধটা চলে যায়। গ্রেভিটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভাজা মশলা, অর্থাৎ পুরের ক্ষেত্রে যে ভাজা মশলাটা ব্যবহার করেছিলাম
সেটা থেকেই কিছুটা রেখেছিলাম, সেটা আমি গ্রেভিতে ব্যবহার করলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আলুটা ভাজা আছে, পুর তৈরি, সুতরাং যেটুকু গ্রেভি আপনারা রাখবেন সেইটুকুই জল দেবেন। খুব বেশি আলুগুলো ফোটাবার দরকার নেই। গ্রেভিটা ফুটে উঠলে আলুগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আলুর মধ্যে অবশ্যই পুরটা টাইট করে পুরবেন, যাতে বেরিয়ে না যায়। খুব হালকা হাতে আলুগুলো একটু উল্টে দিচ্ছি। আপনারা যদি সেটা উল্টাতে না পারেন তাহলে উল্টাতে যাবেন না, তাতে কোনো অসুবিধা হবে না। যেহেতু সবগুলোই তৈরি হয়ে আছে, সেই জন্য আলাদা কোনো অসুবিধা নেই। তৈরি হয়ে গেল খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে স্টাফ পটেটো। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। যারা এতদিন বিভিন্ন রকম চিন্তা করে বা ভয় পেয়ে এই রান্নাটি রান্না করেননি, অবশ্যই আজকে আমি যেভাবে দেখালাম আপনারা রান্না করবেন এবং বাড়ির সবাইকে পরিবেশন করবেন। আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তৈরি হয়ে গেল স্টাফ পটেটো। এটা লুচি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।